রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, যে গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফালাম ইউগফির লাহ, ওই ব্যক্তির জীবনের গুনাহ সে মাফ করে নিতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন তখন আমিন। রাসূলের মুখ থেকে যখন আমিন বের হয়েছে, অবশ্যই এটা আপনার জন্য আমার জন্য কবুল হয়েছে। অতএব উদাত্ত আহ্বান করছি আপনাদেরকে, রমাদান এমন একটা মাস, যে মাসটাকে আপনাকে এবং আমাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে, এই পাপ জীবনের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখনো আমাদের সময় রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আর জিবরাইল যখন এসে বললেন রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, যে গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তি বিতাড়িত, ওই ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ রাসূল বলছেন আমিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। অতএব অবশ্যই আপনার এবং আমার করণীয় যেটা, আজকে এখন থেকে শুরু করে এই রমাদান মাস যাওয়ার আগে নয়, যাওয়া পর্যন্ত অপেক্ষা নয়, এখন থেকে বলবো আল্লাহর কাছে আমরা চাইবো রব্বুল আলামিন রমাদান মাস এসেছে আমাদের জীবন থেকে গুনাহ মুক্ত হওয়ার জন্য। অতএব তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আপনি যেভাবে আল্লাহর কাছে পারেন আল্লাহর কাছে আপনি চাইবেন, এবং জীবনের গুনাহ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে মুক্ত হতে হবে, না হলে বিতাড়িত আমরা কল্যাণ থেকে বিতাড়িত হব। আমরা দুনিয়ার যত কল্যাণ, সব কল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে বিতাড়িত করবে। এই রমাদান মাস, এই সিয়াম পালন করছি, রমাদানের যে সিয়াম আমরা পালন করছি, এখান থেকে আমাদের আজকে এতটুকু উদাত্ত আহ্বান করছি, খুতবা যতক্ষণ যা করলাম মনে থাকবার না থাক, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন, বিতাড়িত যেন না হই, কপাল যেন পোড়া ব্যক্তি না হই, আমরা যেন বিতাড়িত ব্যক্তির ভেতর আমাদের নাম যেন না ওঠে। অবশ্যই এমন একটা মাস, যে মাসে আপনাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে, আমাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বারবার আপনি চাইবেন, আল্লাহর কাছে বারবার তওবা করবেন, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবেন। ক্ষমা পাওয়ার একটাই মাস, এটা হচ্ছে রমাদান মাস। সিয়াম যে ব্যক্তি পালন করে, যে ব্যক্তি সিয়াম অবস্থায়, রোজা থাকা অবস্থায় যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই এটা কবুল করেন। যদি সিয়াম কবুল হয়ে থাকে, সিয়াম ব্যক্তি তার মানে সকাল থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সিয়াম যখনই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। আপনি নামাজের অপেক্ষায় থাকবেন না, ওয়াক্তের অপেক্ষায় থাকবেন না, যখন ইচ্ছা তখনই আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সিয়াম আছি, রোজা আছি, তোমার বিধান পালন করছি, আল্লাহ আমি এই সিয়ামরত অবস্থায় তোমার কাছে দোয়া করছি, তোমার রাসূল বলেছেন, অতএব আল্লাহ যেন আমাদের এই আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল করো। আপনি এইভাবে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই ক্ষমা নিতেই হবে, কারণ এই মুহূর্ত যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমরা কি নিয়ে যাব? ক্ষমাটা নিয়ে যদি আমরা যেতে পারি তাও আমাদের তখন কল্যাণ হবে, নচেত আমাদের কল্যাণ হবে না।